করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে বিহারের ভোট গণনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে নীতিশ এবং তেজস্বীর। 243 আসনের বিহার বিধানসভায় লড়ে শিয়ানি জোর টক্কর নীতিশ তেজস্বীর। সকালে ইভিএম খোলার পর থেকেই এনডিএকে বেশ খানিকটা পিছনে ফেলে দিয়েছিল মহাজোট। সকাল 8টা থেকে বিহারে চলছে ভোট গণনা। নীতিশ কুমার এবারে কোনো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার প্রতিপক্ষ তেজস্বী যাদব রাঘবপুর থেকে লড়ছেন। এনডিএ 131 আসনে এগিয়ে, ইউপিএ 99 আসনে এগিয়ে, এলজেপি 4 আসনে এগিয়ে, অন্যান্যরা 7 আসনে এগিয়ে। রাঘবপুর থেকে এগিয়ে তেজস্বী যাদব, মোকামা থেকে এগিয়ে আরজেডির অনন্ত সিংহ, বাঁকিপুর থেকে পিছিয়ে কংগ্রেসের লব সিনহা, হাসানপুর থেকে পিছিয়ে তেজপ্রতাপ যাদব। শহীদ স্মরণে নন্দীগ্রাম দিবসে একদিনে দুটি সভা। একদিকে শুভেন্দু অধিকারীর সভা, অন্যদিকে কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিমের সভা। একদিকে শুভেন্দু অধিকারী তৃণমূলের ব্যানার ছাড়াই তেখালি হাই স্কুলের মাঠে জনসভা করছেন, অপরদিকে বিকালে তৃণমূলের ব্যানারে হাজরা মোড়ে ফিরহাদ হাকিমের সভা। এদিন সভায় শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয়, শহীদ পরিবারদের সম্মান জানায়। এবার ভুয়ো চিকিৎসকের হদিশ বীরভূমের সিউড়িতে। যেমনটা জানা গিয়েছে, একটি তদন্তকারী দল ওই চিকিৎসকের চেম্বারে হানা দেয় এবং তারপরই ওই চিকিৎসককে ধরে। অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। কয়েকদিন আগে তাদের কাছে এক রোগী আসেন এবং অভিযোগ জানান যে আব্দুল কবির নামে এক চিকিৎসকের কাছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করার পরেও তাদের শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। তাই রোগীর সন্দেহ হয় যে তারা ওই চিকিৎসক ভুয়ো। তারপরেই ওই রোগী আইএম এর কাছে অভিযোগ জানান। এরপরেই এদিন সকালে আইএম এর পক্ষ থেকে আব্দুল কবির মল্লিককে জিজ্ঞাসা করা হয় যে আব্দুল মল্লিক তিনি কোথায় থেকে এমবিবিএস করেছেন এবং তিনি কেন প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নাম্বার দেননি। প্রেসক্রিপশনটা দেখে আর কি আমাদের কোনো ডক্টরের প্রেসক্রিপশন বলে মনে হয়নি আর কি। ডক্টর দেবাংশী প্রথম ওটা বুঝতে পেরেছিলেন। পুনর্জন মেডিকেল কলেজে ডক্টর একে মল্লিক বলে একজন ভুয়ো ডাক্তার প্র্যাকটিস করছিলেন এমবিবিএস লিখে। পরে আমরা এখানে আইএম এর তরফ থেকে এখানে এসে যেটা দেখলাম, ওনার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। উনি নিজেকে এমবিবিএস বলে দাবি করছেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি ভুয়ো ডাক্তার। ওনার অল্টারনেটিভ মেডিসিনের কোনো একটা কোর্স বা পড়া আছে, উনি এমবিবিএস লিখতে পারেন না হিসাব মতো। উনি বেসিক্যালি ডক্টর নন। আগামীকাল অর্থাৎ বুধবার এই রাজ্যে ঘুরবে লোকাল ট্রেনের চাকা, কিন্তু তার আগে স্পেশাল ট্রেনে দেখা গেল যাত্রীদের ভিড়। শিয়ালদার দক্ষিণ শাখায়, অন্যদিকে ক্যানিং লোকালে স্টাফ স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীদের ভিড়। নেই কোনো সোশ্যাল ডিস্টেন্স, পাশাপাশি বসে আছে যাত্রীরা, কারোর মুখে মাস্ক নেই। সাথে টিকিট কাউন্টারে মাসিক টিকিটের পুনর্নবীকরণ চলছে। রেল সূত্রে জানা যায় যে কাল থেকে আরও যাত্রী সংখ্যা বাড়বে। আদালতের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এবং বাজি বিক্রি করার অপরাধে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাজি বিক্রিতে গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। কাঁচরাপাড়া বাগমোড় এলাকায় বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি চলছে এই খবর পেয়ে বীজপুর থানার পুলিশ আচমকা হানা দিয়ে সেখান থেকে 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যাবেলায় আমাদের দুটো দাদা বাজির দোকানের ঘর থেকে তুলে নিয়ে গেছে, একজনের শাটার ভেঙেছে, আর মোড়ের মাথায় যত দাদারা ছিল সবাইকে তুলে নিয়ে সবাইকে মেরেছে, সবাইকে লাঠি দিয়ে মেরে নিয়ে গেছে। পাড়ার কতগুলি বোর বাচ্চার ঘরে ঢুকেছে, আর যেই শাটার ভেঙেছে, আর যেই আমরা মহিলারা তুলেছি, আগলাই তুলেছি মারার জন্য গাড়ির পেছনে, ওরা তখন পুলিশ পালিয়ে গেছে। কারণ গত 8 মাস 10 মাসের লকডাউনে এখানকার যে সমস্ত মানুষগুলো বাজি উৎপাদনের সাথে জড়িত, তারা খুব দুর্বিষহর সাথে জীবনযাপন করেছে। আর প্রত্যেক বছরের সাথে এবছরটা করলে হবে না। প্রশাসনের কাছে আপনারা জানেন হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে
যে এবছর বাজি বিক্রি করা যাবে না, কারণ এটা তো সত্যি কথা। বাজির এই গ্যাস কোভিড আক্রান্ত মানুষের জন্য প্রচণ্ড ক্ষতিকারক হবে। গৃহবধূর উপর অ্যাসিড হামলা ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থালা এলাকায়। ইতিমধ্যে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তার চিকিৎসা চলছে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ চিকিৎসাধীন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ওই গৃহবধূর অ্যাসিডে পড়ে গিয়েছে দেহের বিভিন্ন অংশ। অ্যাসিড হামলায় পড়ে গিয়েছে মুখ, হাত এবং পা। গৃহবধূর উপর অ্যাসিড হামলার খবর হাসপাতালে ছুটে আসেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। হ্যাঁ দাদা, কি হয়েছে একটু বলুন। বলছি এরকম আমার বোনকে অ্যাসিড দিয়ে দিচ্ছে, হ্যাঁ তপস বলে ছেলেটা, হ্যাঁ। বোনের জামাই। হ্যাঁ আর থানাতে ইনফর্ম করে এসেছিলাম আমরা 3 বার। হ্যাঁ থানাতে মানে কোনো চাপ নেয় না এখন, আচ্ছা বলছে আমরা ধরে নিয়ে আসুন, তার বিচার হবে। আচ্ছা। তো আমাদেরকে লম্বা হাত আছে, ধরে নিয়ে আসবো। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।